আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সকলে ভালো আছেন যে যেখানে আছেন। আর সবাইকেই প্রথমে জানাই ঈদের অসংখ্য শুভেচ্ছা। আগে নিজেকে নিয়ে ব্যস্ত ছিলাম, একটা সময় ছিল নিজেই সকালে উঠে সাজুগুজু করতাম। আর এখন সংসার জীবনে এসে আমার সোনামণিটাকে দেখেন সকালে রেডি করতে লেগেছি। এটাই আমার আসল কাজ, তাকে রেডি করা। তারপর দেখেন আপনাদের ভাইয়া নামাজ পড়ে চলে এসেছে আর প্রত্যেকবারের মতো এত মজা নিয়ে এসেছে। প্রত্যেকবারই সে আমার জন্য কিন্তু নামাজ পড়ে আসার সময় এত মজা নিয়ে আসে। এবার তার সোনামণিটার জন্য নিয়ে আসছে। এখন তো আরেকটা ভাগ হয়ে গেছে। তারপরে এসে আমাকে জিজ্ঞাসা করলো কিছু খাওয়া দাওয়া করেছে, কিন্তু আমি বললাম এখন তো খাবো না, কুরবানি হওয়ার পর গাছই খাবো। তারপর আমি তার কাছে সালামির আবদার করলাম আর ও এতগুলো মজা ধরাই দিল আমাকে। আমার সোনামণির জন্য কতগুলো মজা নিয়ে আসছে, আমাদের বাড়ির সবার জন্য কতগুলো মজা নিয়ে আসছে। এই ঈদের দিন সবাই মিলে একসাথে খাওয়ার মজাই কিন্তু আলাদা। আর এই কোরবানি ঈদে কিন্তু অনেক কাজ। এই সকাল থেকে উঠে দেখেন রুটি করতে লেগেছি। সংসার জীবনে এসে এখন সাজুগুজুর কথা ভুলে গেছি, বেড়ানো ভুলে গেছি। ঈদটা যেন সারাদিন আমার চুলার পাড়েই কাটলো। সকালে উঠে আগে রুটি করতে লেগেছি, সব মশলা টশলা রেডি করে ধুয়েছি যেন মাংস আসার সাথে সাথে রান্না করতে পারি। পরে রুটি করতে লাগলে দেরি হয়ে যাবে, যেহেতু চালের রুটি তার জন্য আগে করতে লেগেছি। আর দেখেন কতগুলো রুটি বানাই ফেলেছি, যেহেতু চালের আটার রুটি আর মাংসের ঝোল দিয়ে অনেক মজা লাগে। তারপর মাংস আসতে দেরি হয়েছিল, তাই নিজেকে একটু সময় দিলাম। দেখেন হাতে কত সুন্দর করে মেহেদি পরিয়ে নিয়েছি। মেহেদির কালার কিন্তু জোশ হয়েছে। আমার স্বামী তো আমাকে কম ভালোবাসে না, তাই না? অনেক ভালোবাসে, তার জন্য কালারটা অনেক সুন্দর হয়েছে। আর হাত ভরা মেহেদি দিয়ে দেখেন কত ঢং করেছে। অবশ্যই কমেন্টে জানাবেন মেহেদি কেমন হয়েছে। তারপর আবার রান্না করতে লেগে পড়লাম। মাংস এখনো আসেনি, খাসির মাংস সমাজের দিয়ে গেছে। আমাদের গ্রামের মানুষের কিন্তু এটা একটা খুবই ভালো সুন্দর একটি নিয়ম। সমাজের সবাইকে কোরবানি দিক বা না দিক সবাইকে কিন্তু মাংস দেওয়া হয়। তো গরুর মাংস আমার অনেক ভালো লাগে। তো তারপর দেখেন রান্না বাড়া শেষ করে রাতের বেলা আমরা বেড়াতে চলে গেলাম। অনেক মজা হচ্ছে কিন্তু। দীর্ঘ 4 বছর পর আবার কিন্তু আমরা একসাথে বেরোলাম, যেহেতু আমার সোনামণিটার জন্য ঠিক মতন বেড়ানো হয় না, একটু বড় হয়েছে। তারপর আমরা আজকে প্রথম তাকে নিয়ে রাতে বেরোতে আসলাম। আমি খুবই আপসেট ছিলাম যে রাতের বেলা সোনামণিটাকে নিয়ে বের হবো, কিছু হয় নাকি। এখানে এসে দেখছি শহরে কিন্তু সবাই বাচ্চা কাচ্চা নিয়ে বের হচ্ছে, কিন্তু আমরা গ্রামে থাকি তো আমরা তেমন এটাতে কমফোর্টেবল ফিল করি না, কেমন লাগে। তো এখানে আসার পর অনেক ভালো লাগলো, যেহেতু অনেক মানুষ ছিল। আর আমার সোনামণিটা তো অনেক খুশি, গাড়ি দেখছে, মানুষ দেখছে। 3 দিন কত বড় হয়ে যাচ্ছে আর একটু করে বুদ্ধি হচ্ছে। আর তার প্রতি আমার কেয়ারনেস যেন আরো বেড়েই চলছে। তারপর ছেলে একদম বাবার মতনই হয়েছে। বাবা যেমন বেড়াতে ভালোবাসে, ছেলেও তেমন বেড়াতে ভালোবাসে। দেখেন বাবার কোলে কত খুশিতে আছে, এমন আনন্দ, এত খুশি যে আজকে তাকে নিয়ে বেড়াতে আসছি। চারিদিকে লাইট জ্বলছে, দেখেন কি সুন্দর করে দেখছে আর এত মজা করছে। অনেক মাশাআল্লাহ, দেখেন কত সুন্দর করে হাসছে বাবার কোল থেকে। এটাই অনেক আনন্দ। সন্তানের আনন্দই কিন্তু বাপ মায়ের আনন্দ। সন্তান হওয়ার পর নিজের আর কোনো ভালো লাগা নেই, সব ভালো লাগা সন্তানের প্রতি চলে গেছে। তার জন্য হাসি খুশি মুখটা দেখলে মনটা শান্তিতে ভরে যায়। তারপর একটু ফুচকা খাওয়া দাওয়া করলাম। সারা রাজশাহী ঘুরে আসলাম, তারপর কোথাও খেতে বসিনি। তারপর নওহাটায় এসে ফুচকা খেতে বসেছি। নওহাটার এই ব্রিজ ঘাটের ফুচকা যেন আমার অনেক মজা লাগে খেতে, তাই তো চলে আসলাম এখানে। আবার ফুচকা ঝাল হলে একটু বেশি মজা লাগে। তো আজকের ভিডিও এতটুকু পর্যন্তই। আশা রাখছি সকলের ভালো লাগলো। আমাদের ভালোবাসা দিবেন, আমাদের পাশে থাকবেন। আল্লাহ হাফেজ সবাইকে।